হ্যালো বন্ধুরা, এবার আস্তে আস্তে একটা একটা করে সুদীপা ও পরমার অতীত সামনে আসতে চলেছে। তবে এরই মধ্যে হঠাৎ করে চৌধুরী বাড়িতে হাজির হয় রূপা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। চৌধুরী বাড়িতে সুদীপা ও পরমা ভোগ বিতরণ করতে থাকে। ঠিক তখনই রূপাও সেখানে থাকে আর বলে, খুব খিদে পেয়েছে, অনেক দিন আমি কিচ্ছু খাইনি, আমি খাবো। তখন পরমা খাবার দিলে বলে, আমি কি করে খাবো, আমার হাতে তো ব্যথা। তখন সুদীপা রূপাকে খাইয়ে দিতে গেলে রূপা সুদীপাকে চিনতে পারে, কারণ সুদীপা পুরোই তার মা দীপার মতো দেখতে হয়েছে। এরপর মামা করে ডাকতে থাকে সুদীপাকে। তবে সুদীপা চিনতে না পারায় রূপা ছুটতে বাইরে চলে যায়। তবে সুদীপা কিছুই বুঝতে পারে না। তারপরে দেখা যায় যে সঞ্চারী ও আরশি অব্র ও পরমাকে হানিমুনে যাওয়ার কথা বলে। তবে অব্র প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করতে থাকে, এমনকি আদিত্যর সঙ্গেও খারাপ আচরণ করে। তারপরে দেখা যায় বড়মার ঠাকুর বরণ করার দায়িত্ব শুধুমাত্র পরমাকে দেয়। তখন আদিত্যর মা কিছু বলতে গেলে বড়মা আদিত্যর মাকে চুপ করিয়ে দেয়। তবে পিসিমণি বড়মার সঙ্গে কথা কাটাকাটি করে, কিন্তু বড়মা পিসিমণিকেও কাজের লোক বলে যা নয় তাই ভাবে অপমান করে। ঠিক সেই মুহূর্তে সুদীপা সেখান থেকে চলে যায়। তবে অব্র সুদীপাকে বলে, নিজের অধিকার থেকে কখনো ছেড়ে যেতে নেই। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।